বাংলায় পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তরবঙ্গ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ একটি বিশেষ অভিযান চালিয়ে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র গোলা বারুদ উদ্ধার করেছে। এসটিএফ সূত্রের দাবি 5টি সেমি অটোমেটিক পিস্তল, 10টি ম্যাগাজিন, 3টি ওয়ান শাটার বন্দুক, 180 রাউন্ড লাইভ কার্তুজ উদ্ধার করা হয়েছে। অভিযানে এসব আগ্নেয়াস্ত্র গুলি রাখার অভিযোগে একজনকে আটকও করা হয়েছে। উত্তরবঙ্গ থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র, বিস্তারিত জানবো। আমাদের সাথে লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম পাল। গৌতম, তোমার থেকে যেটা জানতে চাইবো যে উত্তরবঙ্গ থেকে পঞ্চায়েত নির্বাচনের আগে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র, এর সাথে কি পঞ্চায়েত নির্বাচনের কোনো যোগ রয়েছে? বিস্তারিত জানাও। দেখো তৃপ্তি, প্রথমেই তোমাকে যেটা জানাবো যেটা হচ্ছে যে এই যে অস্ত্র ব্যবসায়ী যার নাম মোহাম্মদ গোলাম, তাকে কিন্তু গত 3 মাস আগে এসটিএফ গ্রেপ্তার করেছিল এবং তারপরে সে জামিন পেয়ে যায়। কিন্তু আবারও গতকাল যেটা শিলিগুড়ির যে এসটিএফ বাহিনী অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের স্পেশাল টাস্ক ফোর্স, তাদের শিলিগুড়ি যে শাখা, সেই শিলিগুড়ির শাখা কিন্তু আবারও গোপন সূত্রে খবর পায় এবং খবর পেয়ে মোহাম্মদ গোলাম অর্থাৎ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়া এলাকায় মোহাম্মদ গোলামের বাড়িতে কিন্তু তারা হানা দেয় এসটিএফ বাহিনী, এবং হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ি থেকে কিন্তু প্রচুর পরিমাণে গোলা বারুদ উদ্ধার করে। এবং যে সংখ্যাটা কিন্তু যথেষ্ট ভীতিপ্রদ, এই কারণেই যে তুমি জানো যে 8 তারিখ অর্থাৎ আর দুদিন বাদেই হয়তো পঞ্চায়েত ভোট, এবং সেই পঞ্চায়েত ভোটের আগে গোয়ালপুকুরের এই পাঞ্জিপাড়া থেকে তুমি জানো যে গোয়ালপুকুর বা চোপড়া এই সমস্ত একটু সংবেদনশীল এলাকা, সেই সমস্ত এলাকা থেকে এই বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র, তুমি জানো যে আগ্নেয়াস্ত্রের তালিকাটা শুনলে অবাকই হবে, সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়বেন। কেননা 3টি ওয়ান শাটার, 10টি ম্যাগাজিন এবং 180 রাউন্ড তাজা কার্তুজ, যেটা কিন্তু মানে ভীষণ একটা ভয়ানক ব্যাপার যে এই পরিমাণে এত পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হলো একজনের বাড়ি থেকে, এবং সেটা হচ্ছে মোহাম্মদ আলম। তোমাকে যেটা একটু আগে বললাম যে এই মোহাম্মদ আলমকে কিন্তু এর আগেও 3 মাস আগে শিলিগুড়ি এসটিএফ বাহিনী তারা কিন্তু গ্রেপ্তার করেছিল, কিন্তু জামিন পেয়ে সে ছাড়া পেয়ে যায়। কিন্তু তাদের কাছে আবার গোপন সূত্রে খবর আসে যে এই মোহাম্মদ গোলামের বাড়িতে প্রচুর আগ্নেয়াস্ত্র মজুত করা রয়েছে, এবং সেই মতোই কিন্তু গতকাল অর্থাৎ সোমবার বিকেলবেলায় কিন্তু ঢোকে এসটিএফ বাহিনী, এবং তারা আজকে কিন্তু সকাল থেকেই তল্লাশি অভিযান শুরু করে এবং গ্রেপ্তার করে মোহাম্মদ গোলামকে, এবং গ্রেপ্তার করার পরেই তাকে জিজ্ঞাসাবাদ করেই তার বাড়ি থেকে অর্থাৎ মোহাম্মদ গোলাম যে অভিযুক্ত, তার বাড়ি থেকে কিন্তু, এবং সে কিন্তু অস্ত্র ব্যবসায়ী, স্বীকারোক্তি যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে যে অস্ত্র ব্যবসায়ী। এবং তোমাকে যেটা বলবো তৃপ্তি, যেটা এসটিএফ যে উত্তরবঙ্গের যে আধিকারিক যিনি এসেছিলেন, যার নেতৃত্বে এই অভিযান হয়েছিল, তিনি যেটা জানিয়েছেন যে এর সাথে পঞ্চায়েত নির্বাচনের কোনো সংযোগ নেই, অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনে কোনো সংযোগ নেই। এই কারণেই যে এই যে মোহাম্মদ যে আলম, সে কিন্তু দীর্ঘদিন ধরে অস্ত্র কারবার করে থাকে, এবং সে অস্ত্রটা সম্ভবত বিহার অর্থাৎ তুমি জানো যে ইসলামপুর, চোপড়া বা গোয়ালপুকুর, এই 3টি জেলা, গোয়ালপুকুরের কিন্তু সাথে লাগোয়া হচ্ছে বিহার রাজ্য, একেবারে সাথে লাগোয়া গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ার 1 কিলোমিটারের মধ্যে কিন্তু বিহার। অতএব বিহারে পাচারের উদ্দেশ্যে বা এগুলো কিন্তু আনা হয়েছিল, বা বিহার থেকে এগুলো এখানে মজুত করা হয়েছিল অন্য কোথাও সরবরাহ করার জন্য। এবং একজন অস্ত্র ব্যবসায়ী, মানে অবৈধ যেটা বলা হয় অবৈধ অস্ত্র ব্যবসায়ী, সে গোপনে অস্ত্রের ব্যবসা করত, সেটাই কিন্তু এসটিএফের যে উত্তরবঙ্গের যে আধিকারিক তিনি যেটা জানিয়েছেন। তবে তোমাকে একটা কথা বলবো যে গোয়ালপুকুর এবং খুবই সংবেদনশীল এলাকা পাঞ্জিপাড়া, সেখানে পঞ্চায়েত ভোট, তুমি জানো এই পঞ্চায়েত ভোটের আগেও মনোনয়ন নিয়ে ব্যাপক গণ্ডগোল হয়েছে। সেখানটায় দাঁড়িয়ে ঠিক ভোটের 8 তারিখ ভোট, আজকে 4 তারিখ, অর্থাৎ মাত্র 3 দিন আগে এরকম এই বিপুল পরিমাণ যে অস্ত্রের সম্ভারের হদিশ পাওয়া, এটা কিন্তু যথেষ্ট আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে সমস্ত রাজনৈতিক মহলের কাছে এবং বিশেষ করে আমজনতার কাছে। তুমি জানো যে মানুষ ভোট দেওয়ার জন্য, গ্রামের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন, কিন্তু যেহেতু বারবার করে চাপানুতো চলছে শাসক দল এবং নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে, যে কেন্দ্রীয় বাহিনী আসা নিয়ে, এবং কেন্দ্রীয় বাহিনী আসার পর কিন্তু অনেকটাই আশ্বস্ত হয়েছে
সাধারণ মানুষ। এবার এরই মধ্যে এই ধরনের বোমার মজুদ পাওয়া এবং সেটাকে নিশ্চয়ই কোনো পরিকল্পনা ছিল কি না যে ভোটের দিন বা ভোটের আগের দিন কোনো রকম নাশকতার কাজ করার বা কোনো সন্ত্রাসের মূলক কোনো কাজে সে যুক্ত ছিল কি না সেটা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। তবে ইতিমধ্যেই এই যে মোহাম্মদ আলম তাকে কিন্তু পাঞ্জিপাড়া পুলিশ যে ফাঁড়ি সেখানে তাকে আনা হয়েছে এবং তাকে সেখানে রাখা হয়েছে। আগামীকাল অর্থাৎ বুধবার তাকে কিন্তু ইসলামপুর মহকুমা আদালতে তোলা হবে, সেখান থেকে তাকে ট্রানজিট রিমান্ডে শিলিগুড়ি নিয়ে যাওয়া হবে। এবং যেটা শেষ খবর পাওয়া মতো যেটা জানা যাচ্ছে যে এসটিএফের যে উত্তরবঙ্গের যিনি আধিকারিক রয়েছেন তিনি বারবার করে এটা বলছেন যে অস্ত্র কারবারের সাথে যুক্ত এই মোহাম্মদ আলম, এর সাথে পঞ্চায়েতের কোনো যোগাযোগ নেই, পঞ্চায়েত নির্বাচনের কোনো যোগাযোগ নেই। এবং এটাও দাবি করছেন যে পার্শ্ববর্তী রাজ্য বিহারের সাথে অস্ত্র পাচারের একটা যোগ থাকতে পারে বলে অনুমান করছেন তদন্তকারী অফিসাররা। তৃপ্তি, ধন্যবাদ গৌতম আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। এই বিষয়ে এসটিএফ এর এক আধিকারিক কি জানিয়েছেন সেটা শুনে নেব। গোপন সূত্রে খবর পেয়ে আমাদের এসটিএফ শিলিগুড়ি টিম আমরা এখানে আসি। আমার ইন্সপেক্টর বিশ্বাস সরকার, আমার অফিসার শুভঙ্কর কুণ্ডু, প্রদীপ, আমরা আরও আমাদের লোকজন নিয়ে আমরা এখানে একটা গোপন সূত্রের খবর পেয়ে আমরা আজকে দুপুরে এখানে রেড করি। সেই রেড করে আমরা এমডি আলম বলে, মোহাম্মদ আলম বলে একজন 57 ইয়ার্স, ওকে অ্যারেস্ট প্রথমে ধরা হয়। অ্যাপ্রিহেন্ড করার পরে ওর বাড়িতে যাই। ওকে অ্যাপ্রিহেন্ড করার পরে যখন জিজ্ঞেস করা হলো ওর ঘরের থেকে কিছু আর্মস বলতে 5টা 7mm আর 3টে 1 শাটার এবং 180 রাউন্ড গুলি একটা ব্যাগের মধ্যে করে রাখা ছিল, সেটাও বের করে দিল, যেটা আমরা পরবর্তীতে ওটা আমরা সিজ করি। ওখানে আমরা সাক্ষীদের সামনে ওটা সিজ করি এবং ওকে আমরা অ্যারেস্ট করে আমরা পাঞ্জিপাড়া আউটপোস্টে নিয়ে চলে আসি। এখানে আমাদের কারবাই পঞ্চায়েত নির্বাচনের আগে না, এখানে পঞ্চায়েতের সাথে কোনো সম্পর্ক নেই। এখানে একে আমরা এর আগে 2 মাস আগে 2/5 আমরা অ্যারেস্ট করেছিলাম আমার সহ, ওই জন্যই বলছি যে পঞ্চায়েতের সাথে কোনো সম্পর্ক নেই। বলছিলাম যে এত আগ্নেয়াস্ত্র কোথা থেকে নিয়ে আসতে হচ্ছে, কারা কারা এটাই আমরা তদন্ত করছি, তদন্ত করে দেখছি যে এর মধ্যে কারা কারা আর জড়িত আছে, কোথা থেকে নিয়েছে, কী ব্যাপার উদ্দেশ্য কি, এগুলো আমরা আন্ডার ইনভেস্টিগেশন। ওকে আমরা কালকে কোর্টে ফরওয়ার্ড করে আমরা পুলিশ কাস্টাডিতে নেব, পুলিশ কাস্টাডিতে ইন্টারভিউশন চলবে। স্যার এই যেখান থেকে উদ্ধার হলো আপনি তার পাশেই বিহার লাগোয়া, বিহার সাথে কোনো যোগ পাবেন? এখন অবধি আমরা মানে কিছুই বলতে পারছি না এই ব্যাপারে, কারণ এটা আমাদের দেখছি। এখন আমরা তদন্ত করছি, তো তদন্তটা হোক, আমাদের ওকে আমরা পুলিশ কাস্টাডিতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করার ব্যাপার আছে, তখন আস্তে আস্তে পাওয়া যাবে। এখন তো কিছু এই মুহূর্তে বলা যাবে না।